Let's talk about xylem. What is xylem? Xylem is one kind of plant tissue. কেমন প্ল্যান্ট টিস্যু? জাইলেম হচ্ছে ওয়ান টাইপের পার্মানেন্ট প্ল্যান্ট টিস্যু। কেমন পার্মানেন্ট? কমপ্লেক্স পার্মানেন্ট। তাহলে জাইলেম কি? প্ল্যান্ট টিস্যু। কেমন প্ল্যান্ট টিস্যু? পার্মানেন্ট প্ল্যান্ট টিস্যু। কেমন পার্মানেন্ট প্ল্যান্ট টিস্যু? কমপ্লেক্স পার্মানেন্ট প্ল্যান্ট টিস্যু। এখন কাকে আসলে আমরা কমপ্লেক্স পার্মানেন্ট বলি? আমরা আগেই বলেছিলাম, একটু রিকল করি, যে যেই প্ল্যান্ট টিস্যুর সেলগুলো আর সেল ডিভিশনের জন্য ক্যাপাবল না তাকে আমরা বলি পার্মানেন্ট। আর পার্মানেন্টদের মধ্যে যেই টিস্যুতে থাকা সেলগুলো একই টাইপের হয় না, যেমন এটা কিন্তু কি সিম্পল পার্মানেন্ট, কারণ এর সবগুলো সেল আইসোডায়ামেট্রিক, সবগুলো সেলের ডায়ামিটার সেম, সবগুলো সেল একই রকম। এজন্য আমরা যেই প্ল্যান্ট টিস্যুতে থাকা সবগুলো সেল সেম টাইপের আমরা বলবো সিম্পল পার্মানেন্ট। আর আমার কার্সারটা ফলো করেন, এইটা যদি টোটালটা একটা টিস্যু হয় তাহলে এই টিস্যুতে থাকা অ্যাজ ইউ ক্যান সি সবগুলো সেল কিন্তু সেম টাইপের না। তাহলে যেই প্ল্যান্ট টিস্যুতে সবগুলো সেল একই টাইপের হয় না, ওই সেলকে, ওই টিস্যুকে আসলে আমরা কি বলি? কমপ্লেক্স টিস্যু। তাহলে সেই প্ল্যান্ট টিস্যুটা যার সবগুলো সেল একই টাইপের না তাকে আমরা বলবো হচ্ছে কমপ্লেক্স, আর যার সবগুলো সেল একই টাইপের তাকে আমরা আসলে বলি সিম্পল। সবগুলো সেল যদি একই টাইপের না হয় তাহলে টু বি প্রিসাইজ কয় টাইপের? আমরা জাইলেম টিস্যুটা বানাতে কয় টাইপের সেল আসলে আমরা ইউজ করি? 1 2 3 4। তাহলে আমরা পাচ্ছি এই যে 1 2 3 4, আমরা পাচ্ছি ইন টোটাল 4 ডিফারেন্ট টাইপস অফ সেলস। আমরা যদি নামগুলো বলার চেষ্টা করি, ট্রাকিড, ভেসেল, ট্রাকিড, ভেসেল, xylem parenchyma and xylem fiber. Trachid cell, vessel cell, xylem parenchyma and xylem fiber, এই চারটা ডিফারেন্ট টাইপস অফ সেলস আমরা পাচ্ছি। অ্যামাং দিস ফোর আমরা প্রথমে আসলে ট্রাকিড সেলটা নিয়ে কথাবার্তা বলবো। এই যে যে চার ধরনের সেল দিয়ে, 4 টাইপস অফ সেলস দিয়ে আমাদের জাইলেম টিস্যু তৈরি হচ্ছে, ওই চারজনের মধ্যে লেটস টক অ্যাবাউট দ্য জাইলেম। লেটস টক অ্যাবাউট দ্য ট্রাকিড সেল, ট্রাকিড অফ দ্য জাইলেম টিস্যু। ওকে, খেয়াল করব এই যে ট্রাকিড সেলটা, এটা হচ্ছে দুইটা ট্রাকিড সেল ড্র করা হয়েছে। পয়েন্ট নাম্বার 1 খেয়াল করবেন, ট্রাকিডস আর ডেড সেলস। আপনি এটা আগেও শুনেছেন, আমি বলেছিলাম যদি কোনো প্ল্যান্ট টিস্যুতে থাকা সেলের মধ্যে আমরা প্রোটোপ্লাজম না পাই, যদি প্রোটোপ্লাজম অ্যাবসেন্ট হয় আমরা বলি কি? ডেড। ওই সেলটা হচ্ছে বিকামস ডেড। আর যদি কোনো প্ল্যান্ট টিস্যুতে আমরা বলেন কি পাই? প্ল্যান্ট টিস্যুতে থাকা সেলগুলোতে আমরা প্রোটোপ্লাজম পাই, তাহলেই আসলে আমরা কি বলি? লিভিং। ওই সেলগুলোকে আমরা বলি লিভিং সেল, বা সেলস আর অ্যালাইভ, লিভিং সেলস। তার মানে একটা সেল ডেড হবে না লিভিং হবে তার তো ডিপেন্ড করে প্রোটোপ্লাজমের উপরে। আমাদের এই সেলগুলোতে কি প্রোটোপ্লাজম পাচ্ছি? অ্যাবসলিউটলি না। কোনো সাইটোপ্লাজম নাই, কোনো নিউক্লিয়াস নাই। প্রোটোপ্লাজম নাই বলেই আসলে আমরা পয়েন্ট 1-এ বলেছি ট্রাকিডস আর ডেড সেলস। পয়েন্ট নাম্বার 2, সেলগুলো বেশ লম্বা, এই যে এরা বেশ ইলংগেটেড অথবা লম্বা সেল। 3 নাম্বার খেয়াল করব, ডিউ টু দ্য লিগনিফিকেশন সেল ওয়াল বিকামস থিক। তাহলে লিগনিফিকেশন, দ্য প্রসেস বাই উইচ আমরা সেল ওয়ালে লিগনিন অ্যাড করতেছি। লিগনিন অ্যাড করাকে বলা হয় লিগনিফিকেশন। অক্সিজেন অ্যাড করা যদি হয় অক্সিডেশন, লিগনিন অ্যাড হওয়াকে বলা হয় লিগনিফিকেশন। তাহলে লিগনিন অ্যাড হওয়ার কারণে, লিগনিন নামে একটা স্পেসিফিক কেমিক্যাল সাবস্টেন্স অ্যাড হওয়ার কারণে প্ল্যান্ট সেলের সেল ওয়ালটা খুব থিক হয়ে যায়। তাহলে আর একটা প্ল্যান্ট সেলের সেল ওয়াল যত থিক হবে ভেতরের স্পেস তত কমে যাবে। এই যে ওয়ালটা বেশি থিক হওয়ার কারণে ভেতরের স্পেসকে আমরা বলি লুমেন। এই লুমেনটা কি হয়ে গেল? ন্যারো হয়ে গেল। তাহলে আমরা আগের পয়েন্টে বলেছি লিগনিফিকেশন হওয়ার কারণে ওয়াল হলো থিক। পরের পয়েন্টে বললাম ওয়াল থিক হওয়ার কারণে আসলে ভিতরের লুমেন বা স্পেস কি হয়ে গেল? ন্যারো। 5 নাম্বার, ট্রাকিড সেলস আর ডেড বিকজ অফ দ্য অ্যাবসেন্স অফ প্রোটোপ্লাজম। অলরেডি আমরা পড়ে বসে আছি। এই যে 1 নাম্বার পয়েন্টের অ্যান্সার আসলে এই 5 নাম্বার পয়েন্টটা। বাই দ্য ওয়ে একটা পয়েন্ট এখানে একটু স্কিপ গিয়েছে, আমি পরে ইনশাল্লাহ লিখে দিচ্ছি। সেটা হলো এই ট্রাকিড সেলসের 2টা এন্ড কিন্তু ন্যারো এন্ড। এই যে খেয়াল করেন
এই যে মাঝখানটা একটু ব্রড, মাঝখানকে আমার কার্সার ফলো করেন, মাঝখানে ব্রড বলতে পারি, বা উপরের এন্ডটাও ন্যারো, নিচের এন্ডটাও কেমন হবে ন্যারো, উপরেও ন্যারো এন্ড, নিচেও ন্যারো এন্ড, বোথ এন্ডস আর ন্যারো আর শার্প বলতে পারেন, ন্যারো এন্ডস দেখতে পারতেছি আমরা। 6 নাম্বার, সেল ওয়াল কন্টেইনস সেভারাল ল্যাটারাল পিটস। এখন ল্যাটারাল শব্দটা মানে কি আসলে? ল্যাটারাল মানে হচ্ছে সাইডে। খেয়াল করেন পিটস মানে হচ্ছে গর্ত। বলেন এই একটা যদি পিট হয়, এটা যদি আরেকটা পিট হয়, এটা একটা পিট, এটা একটা পিট, তাহলে পিটগুলো কোথায় আছে? দুই সাইডে আছে না, সাইড দিয়ে আছে না, দুই পাশে আছে না। সো এই সেল ওয়ালে আমরা কিছু গর্ত, ছিদ্র পাবো, পিটস পাবো। তাহলে এই পিটসগুলো সেলের দুই সাইডের ওয়ালে আছে বলে আমি বলেছি ল্যাটারাল পিটস। এখন এই পিটগুলোর আসলে পারপাস কি? খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। দেখেন ভিতরে যেহেতু কোনো প্রোটোপ্লাজম নাই এবং ওয়ালে যেহেতু পিট আছে, এই দুইটা জিনিস আসলে একটা জিনিসকেই, একটা কাজকেই প্রমোট করে। সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম, আমি একটু ডেমনস্ট্রেট করার চেষ্টা করি। এই ট্রাকিড নামে যে সেলগুলো আছে, এদের ভিতর দিয়ে থ্রো দিস সেলস আসলে ওয়াটার কন্ডাকশন হয়। ওয়াটারকে আসলে আমরা ট্রান্সপোর্ট করাই ফ্রম ওয়ান পার্ট টু আনাদার পার্ট অফ দ্য প্ল্যান্ট বডি। কেন ওরা কেন স্পেশালাইজড? কেন ওদের ভিতর দিয়ে ওয়াটার ট্রান্সপোর্ট করা যায়? মনে করো যদি এই সেলের ভিতর দিয়ে ওয়াটারকে ট্রান্সপোর্ট করতে হয়, তাহলে তো আগে ওয়াটারকে সেলের ভিতরে ঢুকতে হবে। সেলের ভিতরে বলো ঢুকবে কি দিয়ে? তার একটা ল্যাটারাল পিট দিয়ে। ওয়াটার সামান্য উপরে উঠতেছে, কারণ ভিতরে উইদাউট এনি ইন্টারাপশন ওয়াটারটা উপরে উঠে গেল, কারণ সেলের মধ্যে তো ইন্টারাপ্ট করার মতো কেউ নাই, প্রোটোপ্লাজম নাই, সাইটোপ্লাজম নাই, নিউক্লিয়াস নাই, কোনো অর্গানেলস নাই। সো উইদাউট এনি ইন্টারাপশন ওয়াটার উপরে উঠলো। এখন কথা হচ্ছে, ধরো এই পয়েন্ট থেকে ওয়াটারকে এই পয়েন্টে পৌঁছানো লাগবে। এখন কেমন করে? এই পর্যন্ত তো ওয়াটার আসলো, এরপর এই যে খেয়াল করেন বলা হচ্ছে ল্যাটারাল পিটস, অথবা আমরা কি বলতে পারি পিট পেয়ার। এই সেলের একটা পিট, এই সেলের হচ্ছে আরেকটা ল্যাটারাল পিট। তাহলে এই দুটা পিটকে আমরা একসাথে কি বলতে পারি? পিট পেয়ার। তাহলে এই যে ওয়ান পেয়ার অফ পিট, তাহলে এই যে পিট পেয়ার দিয়ে ও এই সেল থেকে যাবে এই সেলে, আবার উঠবে, দেন এটা দিয়ে বের হয়ে এই যে এই পয়েন্টে চলে আসছে। তার মানে এই সেলগুলো লিটারালি এমনভাবে ডিজাইন করা যায় এই সেলগুলোর ভিতর দিয়ে যেন খুব ইজিলি ওয়াটারকে পাস করানো যায়, ওয়াটারের কন্ডাকশন বা ট্রান্সপোর্টেশন যেন এই সেলগুলো দিয়ে ইজিলি করতে পারা যায়। দেখো তাই বলা হচ্ছে ডিউ টু দ্য পিটস অ্যান্ড হলো লুমেন, পিট থাকায় এই যে এক সেল থেকে যেমন একটা সেলে ঢুকতে পারবে, আবার এক সেল থেকে আরেক সেলে পাস করতে পারবে, আবার ভিতরে লুমেন থাকায়, হলো লুমেন, ভিতরে স্পেসটা ফাঁকা থাকায় ওয়াটার কিন্তু ইজিলি উপরে উঠতে পারবে উইদাউট এনি ইন্টারাপশন। এটাই বলা হচ্ছে পিট এবং লুমেন থাকায়, হলো লুমেন থাকায় এই দুটো রিজনে আসলে ওয়াটার খুব ইজিলি আসলে শুধু পাস করে না, খুব ইজিলি আসলে এই সেলগুলোর ভেতর দিয়ে থ্রো দ্য সেলস পাস করতে পারে। পরের পয়েন্ট আসলে সেম পয়েন্টই ক্লারিফিকেশন দেওয়া হয়েছে। তার মানে হলো এই সেলগুলোর কাজ কি করা? ওয়াটার কন্ডাকশন করা বা ট্রান্সপোর্ট করা। ডিউ টু দ্য থিক ওয়াল ট্রাকিড সেলস ক্যান প্রোভাইড রিজিডিটি। এটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম স্ক্লেনকাইমা পড়ানোর সময়, যে যার ওয়াল থিক বা রিজিড, শক্ত, সে তো রিজিডিটি প্রোভাইড করবে, তাই না? আর লাস্টে সামটাইমস দে অলসো স্টোর ফুডস, মাঝে মাঝে ওর কিন্তু মেইন কাজ কিন্তু ওয়াটার কি করা? ট্রান্সপোর্ট করা, কন্ডাকশন করা, বাট সাইড হাসল বলতে পারেন, মাঝে মাঝে এর ভিতরে সামান্য পরিমাণ ফুডও স্টোর থাকতে পারে, যেহেতু ভিতরটা একবারে ভ্যাকেন্ট, ফাঁকা। এটা তাহলে আমাদের ডান। তাহলে আমরা ছোট্ট করে একবার রিক্যাপ করে শেষ করে দিব। তাহলে বলেন আমরা ফিগার দিয়ে পড়ে ফেলবো। বলেন প্রথমে কি বলেছিলাম? সেলগুলো ডেড, কারণ ভিতরে বলো কি নাই? প্রোটোপ্লাজম নাই। সেলগুলো বেশ লম্বা হচ্ছে, তারপর দুইটা এন ন্যারো হচ্ছে, তারপরে সেলের ওয়ালগুলো থিক। কার জন্য থিক? ডিউ টু লিগনিফিকেশন, লিগনিন জমা হওয়ার জন্য থিক। সেল ওয়াল থিক হওয়ার কারণে ভিতরে লুমেনটা কি? ন্যারো লুমেন। তারপর বলেছিলাম এই যে সেল ওয়ালের সাইড দিয়ে দুই সাইডে, এই সাইডে বা এই সাইডে আমরা পাচ্ছি কিছু গর্ত, ইংরেজিতে বা বায়োলজিক্যাল টার্মে আমরা বলবো পিটস। এই ল্যাটারালি এই পিটগুলো থাকার কারণেই আসলে কি করতে পারতেছে? একটা সেলের সাথে আরেকটা সেলের কি হচ্ছে? কানেকশন ক্রিয়েট হচ্ছে। এক সেল থেকে আরেক সেলে খুব ইজিলি আমরা কোনো কিছু ট্রান্সপোর্ট করাতে পারবো, পাস করাতে পারবো এই ল্যাটারালি পিটস থাকার কারণে, এবং ভিতরটা হলো হওয়ার কারণে
যেমন ওয়াটার খুব ইজিলি একটা সেলে ঢুকতেও পারে বা এক সেল থেকে আরেক সেলে যেতে পারে, আবার একটা সেলের ভিতর দিয়েও খুব ইজিলি উপরে উঠতে পারে উইদাউট এনি ইন্টারাপশন। তার মানে এই সেলগুলোকে আসলে ডিজাইনই করা হয়েছে ট্রান্সপোর্ট করার জন্য বা কন্ডাকশন পারপাসে। এবং ওয়াল থিক হওয়ার কারণে এরা রিজিড হওয়ার কারণে রিজিডিটি প্রোভাইড করে, এছাড়াও ভিতরে ভ্যাকেন্ট হওয়ার কারণে মাঝে মাঝে একটু খাবারও স্টোর করতে পারে। ডান। নেক্সট ভিডিওতে আমরা এই জাইলেম টিস্যুর যে 4 ধরনের সেল ছিল তার মধ্যে থেকে যে সেকেন্ড সেলটা হুইচ ইজ ভেসেল সেল নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো।